খাবে তো নষ্ট করবে তো এবারে। ওই রকমই দেখেন যে ফেলছে। হ্যাঁ ফেললে তো চাওয়ার ফু দিচ্ছে। আরে ফেলিস না রে। মুখে দাও, মুখে মুখে দাও। দে, মুখে দে। হ্যাঁ এই তো, বাহ বুদ্ধি হয়ে গেছে তো। বাহ বাহ, দারুন 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 হয়েছে। দেখ বাঁ হাতে, নাও, খেয়ে আবার নাও। বাঁ হাতে এই করে। হ্যাঁ হ্যাঁ দে, মুখে দে। হ্যাঁ এটা তোল ভালো করে। হ্যাঁ বাহ, ভাই চাল পা পাশ দিয়ে শিখে এরকম গেছে যা। করছে। এই তো বাহ, খা একটু, খা একটু খা। হ্যাঁ এই তো খা, মুখে দে। তো বন্ধুরা দেখো, গোগলকে খাবারটা দেওয়া হয়েছিল, মানে এটা মেয়ের খাবার ছিল, ও বসে বসে খাচ্ছিল। এবার ওকে দেওয়া হয়েছে এই থালাটার মধ্যে। ও খাবে না, ও দিদি ভাইয়ের সঙ্গে খাবে। তা অনেক বুঝিয়ে বাজিয়ে তো দেওয়া হয়েছে, এটার মধ্যে খাচ্ছে বসে বসে। আর মিষ্টি যদি এসেছিল তো দেখালো কিভাবে খায়। ঠিক আছে, কিরকম চিৎকার করে, অযথা করে জেদ করে মাঝে মধ্যে এরকম। আর একটু আগে যখন আমি ঘুম থেকে উঠেছি, বাবা তুমি এটা কি প্যান্ট পরেছো, এটা কি প্যান্ট পরেছো বলো, এটা কি প্যান্ট পরেছো, বলবে না। বলছে মা পকেট প্যান্ট। আমি বলছি হ্যাঁ। বলছে কি যে পকেট প্যান্ট, বলছে প্যান্টটা কি পা দিয়ে জামা পরতে হয়। আমি বলছি না, পা দিয়ে প্যান্টটাকেও জামা বলে মাঝে মধ্যে। আমি যে প্যান্ট পা দিয়ে পরতে হয় আর জামা হাত দিয়ে পরতে হয়। তখন বলছে কি জুতা তো পা দিয়ে পরতে হয়। তাহলে দেখো, অনেক বুদ্ধি আছে কিন্তু কথাগুলো না ঠিক বলে না, আর এরকম জেদ করে। এর জন্য একটু আমি চিন্তায় আছি। যাই হোক, তো আজকে তো রবিবার, আজকে হচ্ছে কী কী রান্না করছি চলো দেখবে, এটাই আর কি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে দেখো, একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তো খুব ভালো লাগবে। তো চলো রান্না বান্না করে নিয়ে এবার। তো খাওয়ানো হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখন বাসনগুলো পড়েছে, কিন্তু 11টা বাজে এখন, তাই আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ 1:30টার মধ্যে তো আমাকে রান্নাবান্নাটা করতে হবে। ওদিকে ওর বাবা সবজিগুলো কাটছে আজকে, রোজই প্রায় কেটে দেয় কম বেশি করে, মানে বেশিটা আমি করি, ও করে আর কি, দুজনে মিলেমিশেই করি। তো দেখা একটু বাবাকে সবজিগুলো কাটছে যে। আর এই দেখো মাছ এনেছে, মাছের তেলের তরকারি হবে। ওদিকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আর বুড়ি পিসে এখনো আসেনি, মাছগুলো যে ধুয়ে দেবে। আর এখানে ডালটা বসেছে, ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, দেখো কতটা ফেনা, এই জলগুলোর জন্য ভিজিয়ে রাখি। এখন ডালটা বসিয়ে দিই। তো এই দেখো ডালটা হয়ে গেছে, আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, দুটো পটল ভেজে দিচ্ছি। ভাই আর কি একটু প্রথম পাতে একটু ভাজা চাই, তাই একটু ভাজা করেছি। আর এই দেখো তেলের তরকারির জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা সোমবার দিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এই দেখো মাছের তেলগুলো দেখো, এগুলো আমি ধুয়েছি, আর এগুলো বুড়ি বেশি ধুয়েছে, আমি আবার ভালো জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এই দেখো সবজি, আমরা এইভাবেই রান্না করি। তো তোমরা দেখো, যদি তোমাদের কেমন লাগে আমাকে জানিও, আর তোমরা কীভাবে করো সেটাও আমাকে জানিও। তো এখানে সেরকম কিছুই লাগে না, তো ওই দেখলে তো কালো জিরা আর তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোই সোমবার দিলাম, কাঁচা লঙ্কা। এবার তো দেখো কথায় কথায় ভুল হয়ে যাচ্ছিলো, তো মাছের তেলগুলোকে এবার ভেজে নেবো। এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, দিয়ে ভালো করে ভেজে তারপরে সবজিগুলো দেবো। তো এই যে নুনটা দিলাম, এই যে হলুদটাও দিয়ে দিলাম। তো এই যে ভাজাটা হোক ভালো মতো, তারপরে সবজিগুলো দেবো। এই প্রসাদগুলো একটা বাটিতে করে রেখে দিতে হবে। নঠাম্মা দিয়েছে, পুজো দিয়েছে মন্দিরে। আর এই দেখো আমার গোগলের জন্য পায়েস করেছি, সেখান থেকে মেয়ের জন্য একটু তুলে রেখেছি, ওর বাবার জন্য তুলে রেখেছি। এটা আমার গোগল খাবে। আসলে এটা ফেনা ভাতের দুধ দিয়েই করেছি, একদম মিষ্টি মানে কম দিয়েছি, যাতে মিষ্টি না হয়, ফেনা ভাতের মতো খেতে লাগবে। আর এদিকে সকালবেলা ওর দাদু সুজি করেছে, সুজি দিয়ে গেছে। আসলে কী বলো তো, গোগল যে চাউমিনটা খেয়েছে সেটা তো পেট ভরবে না, তার জন্য এইটা আমি একটু খাওয়াবো, তাই বার করে রেখে দিয়েছি, কালকে বিকেলে করেছিলাম। তো এরা মেয়ের জন্য একটু তেল তুলছি। মেয়ে বলছে মা আমি তরকারিও খাবো, আর তেল আমার খুব ভালো লাগে, মানে ঘিয়ের মতো করে মেখে খাবে আর কি। পটকা দেবে না? আচ্ছা ঠিক আছে। ওই মাছের ইয়েটাই উঠছে দাদা, এই তেলগুলো ছোট মাছের তেল না, অল্পই তোলো বেশি। এই যে তাহলে এইটুকু থাকবে। হ্যাঁ। এই তো ভাজা হয়ে গেছে, ওটা আবার একটুখানি পরে ভেজে দেবো, কারণ কড়া ভাজা নাহলে খেতে পারবি না, তুই মাছের গন্ধ সহ্য করতে পারিস না। তো এবার সবজিগুলো দিয়ে দিলাম, নুনটা তো দিয়েছি, আর এখন আর দেবো না, পরে দেখে দেবো। দেখো এক কড়াই, এরকম আমি কখনো তেল রান্না করিনি, এই প্রথম রান্না করছি। আগের দিন ডিমের ঝুড়ি রান্না করেছি,
তো ভালো খেয়েছে ভাইয়া বলেছে। আমার ভাইয়া আবার এইসব খেতে খুব ভালোবাসে, তো তাই বলে বৌমনি এগুলো করবে এগুলো করবে, তো বলে বলে দেয়। এবার ঢাকা দিয়ে দেবো। আর এদিকে পাশে কিন্তু মাছ ভাজার জন্য আমি তেল গরম করে ফেলেছি, মাছগুলো এবার ভেজে নেবো। কি গো, কেমন হয়েছে খেতে ফেনা ফেনাটা? কি করবো, তোমাদের জন্য তার করিনি, ছেলের জন্য করেছে। ভালো ফেনাবাদ ভালো আছে বাবা। ওর কাছে যা হবে তাই, ফেনা মানে পায়েসের মতো হলেই হলো। ওটাই দেখার মধ্যে দেখতে পায়েসের মতোই হয়েছে, কিন্তু ফেনাবাদ এমনি ক্ষীর মতো হয়েছে, কিন্তু দেখো চিনিটা বা মিষ্টিটা বেশি দিলেই হয়ে যেত। আটো না তো ওদিকে ওর বাবা খাওয়াচ্ছে, তার জন্য আমি বাসনগুলো মাছ দিয়ে আসলাম। এমনিতেও সব কাজ গোছানোই হয়ে গেছে, মাছটা ভাজা বসেছে, এই মাছটা হলেই হয়ে যায় ভাজা। তারপরে আলুটা মিশিয়ে কষিয়ে নেবো। ওদিকে তরকারিটা এখনো হচ্ছে, মাছের ছেলে তরকারিটা, তো ওইটা এখনো জল উঠছে দেখলাম, তাই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পাতাগুলো মেজে নিয়ে তারপরে একটুখানি কিছুই না, জিরে ধনে গুঁড়ো দেবো, একটু মিষ্টি দেবো, আর নুনটা একটু টেস্ট করবো, তাহলে ওটা হয়ে যায়। তারপরে মাছের ঝোলটা করে নেবো। আর আমি এই বাসনটা মেজে নিয়ে, বাবা যেহেতু গরুটা একটা নিশ্চিন্ত হলে অনেকক্ষণ থাকবে, পায়েস ফেলা ভাত খাইছি, যাই হোক করতে থাকি। তো এই দেখো এবার একটু চিনি দিচ্ছি। এর মধ্যে কত সবজি আছে জানো? এর মধ্যে আছে কাঁকরোল, কুমড়ো, ভেন্ডি বলছি, বরবটি, পটল, উচ্ছে, মানে অনেক রকমের সবজি দিয়ে এই একটা তরকারি হচ্ছে, বেগুন, তারপরে কচু, সমস্ত কিছু দিয়েছি। এবার একটুখানি গুঁড়ো মশলাটা দিয়ে দিই। এই দেখো এবার দিয়ে দিলাম। আর সেরকম কিছু লাগবে না, এবার শুধু বন্ধ করে দেবো একটু নেড়ে চড়ে। তো তোমরা এরকম করে কি রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আবারও বলছি। এই মাছটা রান্না করলে এবার হয়ে যায়। আমরা এখন খাচ্ছি, সবার খাওয়া দাওয়া, আমার খাবার দেওয়া হয়ে গেছে। আমি আমার মেয়ে খাচ্ছি, আর মেয়েকে এরকম সাজিয়ে দিয়েছি দেখো। আর খুব ভালো লাগছিল তরকারিটা, অনেকদিন পরে খাচ্ছি, মানে এই যবে থেকে রান্নাবান্না করছি না, এইসব রান্না খাওয়াই হচ্ছে না, তা আজকে খাচ্ছি, খুব ভালো লাগে। আগের দিন ডিমের তরকারিটা খেয়েছি, সেটাও ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মধ্যে জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।